আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুবর্ণা লাইফস্টাইলে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। সবার আগে বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কুরবানির প্রস্তুতি চলছে। আমি কয়েকদিন থেকেই রসুন কেটে কেটে জমাইছিলাম, তো সেটা ব্লেন্ডার করেছি। আর এদিকে আমার ফ্রিজটা অনেক ময়লা হয়েছে, মানে বরফ জমে গেছে, তারপরে নিচের থাকে অনেক কাঁচরা হয়ে গেছে। তো চিন্তা করলাম আজকে ফ্রিজটা পরিষ্কার না করলে আর সময় নেই, একদমই সময় কম, সময় নাই টোটালি, কালকে একদিন আছে। তো আমি এগুলো সব মাছ গোস্ত যা ছিল, তো আমি বাজার করাই নাই বেশি, কারণ কুরবানির গোস্ত রাখতে হবে, ফ্রিজটা একটু খালি করার দরকার আছে, তার জন্য আমি বেশি করাই নাই। যতটুকু পরিমাণে ছিল এটা দিয়েই আমি এখন বর্তমানে চলতেছি। তো আমি এগুলো সব কিছু আগে থেকেই বের করে রেখেছি, আর ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়েছি। এখানে দেখো, এগুলো দধি। আমার বাচ্চারা মুরগির রোস্ট খেতে ভালোবাসে, তার জন্য আমি দধি জমা করে রাখি সব সময়, নিজে রোস্ট রান্না করে রাখি। আর এটা দধির প্যাকেটটা পড়ে গেছিলো, বক্সটা ফেটে গেছে, এখন দেখি যে রক্ত পড়ে গেছে ভিতর থেকে। তো এটা ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলো শুটকি, আমি সব সময় শুটকি রাখি ফ্রিজে, আর নিচে নর্মালি ফ্রিজে রাখি না, কারণ গন্ধ হয়ে যায় কোনো কিছু রাখলে, তার জন্য আমি সব সময় ডিপের ভিতরে রেখে দিই। আর শুটকি ডিপের ভিতরে রাখলে এত সমস্যা হয় না। তো এটা পানির বোতল, সব সময় আমি ডিপের ভিতরে একটা পানির বোতল রাখি, কারণ নর্মালি কোনো সময় পানি না থাকলে তখন আমি ডিপ থেকে বোতলটা বের করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানির জগের ভিতরে দিলে পানিটা ঠান্ডা হয়ে যায়। আর তাছাড়া আমাদের পরিবারের সবাই, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা সবাই ঠান্ডা পানি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। এখন একদম ঠান্ডা পানি ছাড়া খেতেই পারি না। এটা শারীরিক দিক থেকে ক্ষতি জানি, তারপরেও কিছু করার নেই। একদমই সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না, একদমই হাঁপাই যাই। তো দেখো বন্ধুরা, আলগা হয়ে গেছে, একদম একদম আলগা হয়ে গেছে। তো আমি এখন আর এতটা গুতাগুতি করব না। আমার এই ফ্রিজের ভিতরে যে চামিচ থাকে, প্লাস্টিকের চামিচটা, এই চামিচটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি কে জানে। তো এগুলো রমজানের বুট, আমি প্যাকেট করে রেখে দিছিলাম। তো এখন এটা এত পরিমাণে বরফ জমছে, কারণ আমাদের 24 সালে যে ফেনী বন্যা হয়েছিল, পানি জমছিল, তখন আমার ফ্রিজের যত কিছু ছিল সব পচে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, হিট কমানো ছিল। তো অলরেডি আমার রসুনগুলো ব্লেন্ডার করে হয়ে গেছে। আমি এদিকে কাজ করতে করতে আমার বাসুরের মেয়ে আমার রসুনগুলো ব্লেন্ডার করে দিয়েছে। তো এখন আমি এগুলো বক্সে বক্সে করে আলাদা আলাদা করে রেখে দেব, অনেক দিন খাওয়া যাবে। আর তাছাড়া কুরবানির সময় তো মনে করেন অনেক রসুন দরকার হয়, মশলা দরকার হয়, আদার দরকার হয়। অবশ্য বেশি দিন যায় তো না, তারপরেও আমি রেখে দিতেছি যতদিন যায়। তো বন্ধুরা, সবাইকে আমি আমার বাড়িতে কুরবানির দাওয়াত দিলাম, সবাই চলে এসো। অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবার দিন ভালো যাবে, সবার ঈদ ভালো কাটবে। তো আমি রসুনগুলো বক্স করে একদম রেডি করে ফেলেছি। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড চলে এসেছে, আইসা দেখতেছে যে আমি অনেক কাজ নিয়ে বসে আছি। তখন আমার হাজব্যান্ড আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হেল্প করতেছে। তো আমি যাব বাজারে। বাজারে যেয়ে আমার ছেলের চুল কাটবো, চুলগুলো বড় হয়েছে আর যেভাবে গরম পড়তেছে, তো আমি বাজারে নিয়ে চুল কেটে আনবো। আরও কাজ আছে, আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, ওটাও নিয়ে আসবো। তো অলরেডি আমার ছেলে বসে গেছে চুল কাটার জন্য। ফার্স্টে ফার্স্টে কিন্তু কান্না করবে না, বেশিক্ষণ হইলেই কিন্তু কান্নাকাটি শুরু করে দেব, কারণ ওনারা উপর দিয়ে যে প্লাস্টিক দিছে। তো দেখো বন্ধুরা, আমি বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড একদম পরিষ্কার করে সুন্দর করে রেডি করে রেখেছে। তো আমি এসে এগুলো আলাদা আলাদা করে সুন্দর মতো এখন আপাতত সাজিয়ে রেখেছি। পরে দিয়ে যখন আমি মাংসগুলো রাখবো,
তখন আমি ঠিক করব। আর হচ্ছে এই পানিগুলো নতুন করে আবার রাখা হয়েছে। আর দেখো আমি নিচে দিয়ে একটু প্লাস্টিক দিয়েছি, কারণ পরে দিয়া মানে গোস্ত রাখার পরে গোস্ত এগুলো মানে নেওয়া যায় না, এত মানে আটকে থাকে বরফের সাথে। আর বাজার থেকে কি এনেছি দেখো, গোস্ত ধোয়ার জন্য আমি পলিথিন আনছি 1 প্যাকেট। এই পলিথিনের প্যাকেটটা 80 টাকা নিয়েছে। আর হচ্ছে আমার ছেলের জন্য 2টা গেঞ্জি এনেছি, আর আমার মেয়ের জন্য একটা টপ এনেছি। এতটুকুই বন্ধুরা, বেশি কিছু আনি নাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। আশা করি যে যেখানেই আছো ভালো থাকবা, ঈদ ভালো কাটবে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা। বাই বাই।